আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। বেশি একটা ভালো নেই, কারণ কিছুদিন যাবৎ কিন্তু অসুস্থ। এর মধ্যে আমি ডাক্তার দেখিয়ে আসছি। তো ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, টেস্ট দিয়েছে, সেগুলোও করানো হয়ে গেছে। আবার হচ্ছে যাইতে বলছে। তো যতই অসুস্থ থাকি না কেন, এর মধ্যে কিন্তু সংসারের কাজ নিজেকে করতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠে আগে ছেলের বাবাকে জিজ্ঞাসা করলাম যে আজকে সকালে কি নাস্তা বানাবো। তো ও বলল যে খিচুড়ি রান্না করো। আর বাহিরেও কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা অনেক ঠান্ডা। এজন্য সকালে খিচুড়ি আর সাথে হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি। আমার ছেলের বাবার হচ্ছে খিচুড়ির সাথে আলু ভর্তা বেশি পছন্দ, এজন্য আর কি। তো আজকে সকালে ওর পছন্দ মতোই আর কি রান্না করছি। খাওয়া দাওয়া শেষ করে ঘরগুলো গুছিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি। এর মধ্যে কিন্তু 11টা বেজে গেছে। সকালে উঠছি 7টার সময়, আর এখন 11টা বেজে গেছে। এর মধ্যে কিন্তু 1 মিনিটের জন্য বসা হয়নি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার অনেক আপুরা ইদানিং আমাকে হচ্ছে আমার ভিডিও দেখে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আবার হচ্ছে পেজেও মোটামুটি অনেক আপুরাই ফলো করে দিয়েছেন, সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট ইউজার, আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন। আমিও হচ্ছে একদিন বড় হতে পারবো ইনশাল্লাহ। তো এদিকে যে মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম, রেখে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি পায়েস রান্না করতেছি। তো অনেক দিন ধরে আর কি পায়েস রান্না করা হয় না। ভাবি যে আজকে করব কালকে করব, এই করে করে আর হয়ে ওঠে না। ওই প্রতিদিন একই রকমের রান্না করতে করতে আর কি মানে দিনগুলা শেষ হয়ে যায়। তো ভাবলাম যে আজকের দিনটা একটু অন্যরকম করে আর কি সব কিছু করি। কারণ প্রত্যেকটা শুক্রবারই আমি হচ্ছে ভিন্ন রকমভাবে হচ্ছে রান্না বান্না করার চেষ্টা করি বাকি দিনগুলোর থেকে। তো এদিকে হচ্ছে মাছগুলা বেশি একটা কড়া করে ভাজলাম না, জাস্ট হচ্ছে এপিট ওপিট ভেজে এখন এই যে মশলা করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে মাছটা একদম কড়া করে ভাজি করে পোলাওয়ের সাথে খাওয়া হবে। তো পরে ভেবে দেখলাম যে আমার ছেলের বাবা হচ্ছে একদমই শুকনা খাবার খেতে পছন্দ করে না। এজন্য ভাবছি যে একটু মশলা দিয়ে একটু ভুনা করে নিই, এতে ওর পছন্দ হবে আর কি। তো এখানে হালকা পাতলা মশলা দিয়েছি আমি। এখানে কোনো রকম রসুন বাটা আদা বাটা এগুলা দেইনি। জাস্ট পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি। ইলিশ মাছে নাকি যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই নাকি খেতে মজা লাগে। তো আর একদিন রান্না করছিলাম, সেদিনকেও অল্প মশলা দিয়ে রান্না করছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো এদিকে হচ্ছে যে একদিকে আমি পায়েস রান্না করতেছি, আর একদিকে হচ্ছে আমি মাছটা যে ভুনা করে নিচ্ছি। কারণ শুক্রবার তো 12:30টার মধ্যে আজান দিয়ে দেয়, আর আমার তো আজান দিলে মনে হয় কি যে হচ্ছে অনেকটা মানে দেরি হয়ে গেল রান্না আমার করতে, এমন মনে হয়। জন্য চেষ্টা করি যে একটার আজানের মধ্যে আর কি সব রান্না বান্না কমপ্লিট করতে। আর শুক্রবারের দিন তো 12:30টার মধ্যে আজান দিয়ে দেয়। তো এই দেখেন আমার মাছ ভুনাটা করা হয়ে গেছে। আর এদিকে যে পায়েসের চাউলটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আগে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হচ্ছে দুধ দিয়েছি, আর এখানে তেজপাতা দিয়েছি, আর এলাচ আর দারচিনি দিয়েছি। এতে করে কিন্তু পায়েসের হচ্ছে সেন্ট অন্যরকম আসবে, খেতে ভালো লাগবে। এখন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে হবে কি চাউলটা শক্ত হয়ে যাবে। এর জন্য সিদ্ধ হওয়ার পরে দিয়ে এখন নেড়েচেড়ে আর কি আমার পায়েসটা রান্না হয়ে যাবে। আমি একদমই অল্প দুধ দিয়ে রান্না করতেছি, জন্য আমি চাউলটা আগে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যদি শুধু দুধে হচ্ছে সিদ্ধ করতাম তাহলে এখানে 2 থেকে 3 লিটার দুধ নিতাম। আমি যেহেতু অল্প দুধ দিয়ে রান্না করতেছি এজন্য আর কি। তো আপনারা যারা যেমন যখন যেমন পরিস্থিতি থাকে তখন তেমনভাবে করে নিতে পারেন। কারণ আমার ফ্রিজে একমাত্র 1 লিটার দুধ হচ্ছে ছিল, এর বেশি নেই আর কি। এখন দুধ শেষ হয়ে গেছে, সেদিনকে কিনে নিয়ে আসছে। তো ভাবছি যে অল্প যেহেতু দুধ আছে অল্প দুধ দিয়ে আর কি পায়েসটা রান্না করে নিই।
তো ওইদিকে হচ্ছে আমি মুগ ডাউল রান্না করব, এর জন্য মুগ ডাউলটা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এদিকে হচ্ছে যে মাংসটা ধুয়ে মশলা দিয়ে এখন কষিয়ে তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, কারণ আমার অনেকটা সময় কিন্তু চলে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে, কারণ একা হাতে সব কিছু করতে হচ্ছে। আর এদিকে বড় ছেলেকে পড়াইতেও আসছে ম্যাম, তো ভাবছি যে ম্যামকেও আর কি খাওয়াই দেব, কারণ সব সময় তো সুযোগ হয়ে ওঠে না। আর আজকে যেহেতু দেরি করে আসছে 12টার সময়, আর শুক্রবারে পড়াচ্ছে, যে শনিবারে আর আসা লাগবে না, এর জন্য। আর ওইদিকে ম্যাডামের অনেকগুলো স্টুডেন্টের পরীক্ষা হচ্ছে, এজন্য আর কি। তো এখানে যে আমি পোলা চাউলটা হচ্ছে কষিয়ে নিলাম, কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে 4 পট চাউলে আমি 8 পট পানি দিয়েছি। আমি সব সময় পানি মেপে আর কি পোলাওটা রান্না করে থাকি, এতে আর কি পোলাওটা বেশি নরম হয় না, কারণ আমি অতটাও পারদর্শী না, আমি একদমই রান্নাতে খুবই কাঁচা, আমি কিন্তু সব সময় বলে থাকি। তো এদিকে যে আমার পোলাও রান্না করা হয়ে গেছে, আমি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটাও রান্না করা হয়ে গেছে, মোটামুটি দুপুরে রান্না শেষ। ম্যাডামকে কিন্তু খাওয়াই বিদায় দিয়ে দিয়েছি। আর বাচ্চারা কিন্তু পায়েস অলরেডি অনেকটা খেয়ে নিয়েছে, কারণ ওদের জন্য রান্না করা হয়, এই জন্য চেষ্টা করি যে ওদেরকে আগে খাওয়ানো। আর এখন তো আমার সঙ্গী হয়ে গেছে আমার ওষুধ, সবসময় খাওয়ার পরে ওষুধটা খেতে হচ্ছে মনে করে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।